আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে আমরা কিভাবে ঢাকা থেকে রাঙামাটি গিয়েছি চট্টগ্রামের ট্রেন দিয়ে এবং নিসর্গ পড হাউসে কিভাবে গিয়েছি, কত টাকায় থেকেছি সব কিছু। ট্রেনে উঠে আমরা স্ন্যাক্স নিয়ে নিলাম খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার আগে ট্রেন চলার সময় দেখি যে এত জোরে ঝাঁক্কি দিচ্ছে, ট্রেনটা এমনভাবে নড়ছে, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রেলওয়ের ভিতরে যারা জব করে তারা নিজেরাও জানে না যে এত জোরে কীভাবে ট্রেন চলছে। তো যাই হোক, আমরা ঝাঁক্কি খেতে খেতে সারা রাত মশার কামড় খেতে খেতে পৌঁছে গেলাম চট্টগ্রামে। আমি সাজেস্ট করব কখনোই আপনারা ট্রেনে করে রাঙামাটি যাওয়ার কথা চিন্তা করবেন না। তারপরও যেহেতু আমরা চলে গিয়েছি, আসার সময় আমরা বাসে এসেছি, তো ফুল প্রসেসটা বলি। প্রথমে আপনাদেরকে স্টেশনে নামিয়ে দেবে, সেখান থেকে আপনাদের আসতে হবে বহদ্দার হাট। বহদ্দার হাটে আসতে হলে সিএনজিতে করে 200 টাকা নিয়ে আপনারা চলে আসবেন 14 নাম্বার রোডে আব্দুল হামিদ শাহ মাজার বা মসজিদ, এটার পাশে এবি ট্রাভেলস, এরাই হচ্ছে বাস প্রোভাইড করে। আপনি বহদ্দার হাট থেকে লিচু বাগান পর্যন্ত যেতে পারবেন। তো আপনারা এখান থেকে টিকিট পেয়ে যাবেন 80 টাকা করে। সকাল 10টার পরে ওদের বাসটা ছাড়ে, সো আমরা অনেক ভোরে চলে গিয়েছিলাম এবং অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে। বহদ্দার হাট আসার পরে আপনারা 14 নাম্বার এখান থেকে বাস উঠবেন। বাস ওঠার পরে লিচু বাগান নামিয়ে দিবে। লিচু বাগান থেকে আবার একটা সিএনজি করে আপনাদের যেতে হবে নিসর্গ পড হাউসে। তার মানে হচ্ছে ট্রেন, তারপর সিএনজি, তারপরে বাস, দেন আবার সিএনজি, এইভাবে আপনাদের প্রসেসটা হবে। আর এটা খুবই লেন্দি একটা প্রসেস, তাই আমি এটা সাজেস্ট করব না। বাসে হলে একদম ডাইরেক্ট আপনারা চলে আসতে পারবেন। তারপরে যদি কেউ ট্রেনে জার্নি করতে চান তাহলে এইভাবে আসতে পারেন। আমি আবার ডিটেলসটা বলে দিচ্ছি। ঢাকা থেকে চিটাগাং বাই ট্রেন পার পারসন 652 টাকা টিকিট। আসতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। ট্রেন স্টেশন থেকে বদ্দার হাট পর্যন্ত আপনার একটা সিএনজি নেবেন, 14 নাম্বার রোডে নামবেন। সিএনজির রেন্ট হচ্ছে 150 থেকে 200 টাকা। বদ্দার হাট থেকে আবার লিচু বাগান যাওয়ার জন্য আপনাদের বাসে আসতে হবে। বাসে সেখানে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। বাসের নাম হচ্ছে এবি ট্রাভেলস, আর সেটার রেন্ট হচ্ছে 80 টাকা পার পারসন। লিচু বাগান থেকে আবার সিএনজি করে পার পারসন 40 টাকা করে নিসর্গ পড হাউসে এসে নামতে পারবেন। তো এই তো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিসর্গ পড হাউস। চলুন তাহলে এবার ভিতরে যাওয়া যাক। প্রথমেই ঢুকে আপনাদের চোখে পড়বে ওদের এই সুন্দর ডেকোরেশন করা রেস্টুরেন্টটা। কিন্তু এখানে যে শুধু ওদের গেস্টরা খাওয়া দাওয়া করে তা কিন্তু নয়, বাহির থেকে অনেকে এসে এখানে লাঞ্চ ডিনার করে। আর আমরা যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম, তাই আমাদের রুমটা তখন অ্যাভেলেবেল ছিল না, যেহেতু চেক ইন টাইম ছিল দুপুর 1টা। ওই সময়টা আমরা এখানে ওদের যে সামনে জায়গাটা আছে এখানে বসে রেস্ট নিচ্ছিলাম, প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম। আর এত ক্লান্ত ছিলাম আমরা, তারপরও আশেপাশে প্রকৃতি দেখে, পাখির গান শুনে আমাদের মনটাই ভালো হয়ে গিয়েছিল। যেহেতু আমরা সকালবেলা নাস্তা করতে পারিনি, লং জার্নি করে এসেছি, তাই আমরা চলে গেলাম হচ্ছে প্রথমে নাস্তা করতে। তো নাস্তার মেনুটা একদমই ফিক্স থাকে, খিচুড়ি আর ডিম, আর এটা হচ্ছে দুপুর আর রাতের খাবার। তো খিচুড়ির প্রাইস ছিল 120 টাকা ডিম সহ, এবং ডিম ছাড়া নিলে 100 টাকা। সাথে এই ঝোলটা আর কি ওরা দিয়ে থাকে ফ্রি। তো খিচুড়ির টেস্টটা আমার কাছে অসাধারণ লেগেছে। সুন্দর একটা ঘ্রাণ আসছিল খিচুড়ি থেকে, এবং খিচুড়ির যেই চালটা ছিল একদম ঝরঝরা, আর মশলাগুলো একদম ঠিক পরিমাণে দিয়েছে। পারফেক্ট একটা খিচুড়ি বলা যায়। আর জাস্ট ভিউটা দেখেন, এই ভিউতে বসে আপনি যা খাবেন তাই আপনার কাছে অমৃত লাগবে। আর এমনিতেও ওদের শেফের রান্না খুবই ভালো। তারপর আমরা 2টা চা নিয়েছিলাম, চার প্রাইস ছিল 20 টাকা করে। তো আমরা দুইজনে মিলে এখানে বসে মাচাতে চিল করছিলাম এবং চা খাচ্ছিলাম। সারাদিনের সব ক্লান্তি আর কি দূর হয়ে গেল এমন একটা ভিউতে বসে চা খাওয়া এবং দুইজনে গল্পগুজব করা, সময়টা খুব ভালোই কেটেছে আমাদের। ওই যে বলে না, জীবনে সুখী হতে খুব বেশি কিছু লাগে না। দুইজন মিলে এভাবে ঘুরতে চলে যাই, একটু রিল্যাক্স করি, প্রকৃতির কাছাকাছি চলে যাই, এটাই খুবই আনন্দ লাগে আমাদের কাছে।
যাক, এরপরে আমরা সব ফর্মালিটিস পূরণ করে ফেললাম এবং আমাদের রুমের দিকে চলে গেলাম। আমাদের রুমের নামটা ছিল নদী বিলাস। এটা একদম মাঝখানে যে রুমটা সেটাই, এবং আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা আপনাদেরকে ডিটেলস বলে দিব। তো রুমের মধ্যে হচ্ছে 2টা বেড থাকবে, এই যে একটা হচ্ছে ডাবল বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড। পুরো রুমটা কাঠ এবং বাঁশের ডেকোরেশন করা, এবং এখানে যে ছন দিয়ে ডেকোরেশন করেছে, এবং এই রুমের ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চাইলে এই রুমে কিন্তু 3জনও থাকা যায়, এবং রুমের সাথে অ্যাটাচড একটা বাথরুমও দিয়েছে। বাথরুমটা 2জন মানুষের জন্য এনাফ, ঠিক আছে, হয়তো হাইটের দিকে একটু কম, বাট বাথরুমের স্পেসটা মোটামুটি ভালো। একপাশে বেসিন, গোসলের জায়গা এবং এই কমোডটা দেওয়া আছে। আর সাথে কিছু ফ্রি টয়লেট্রিজ থাকে, যেমন 2টা ব্রাশ, একটা সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, একটা টিস্যু পেপারের বক্স, একটা টয়লেট টিস্যু, 1 বোতল পানি, এগুলো আর কি রুমের সাথে থাকে। এটা ছাড়াও একটা প্রিমিয়াম কটেজ ওদের আছে। প্রিমিয়াম কটেজটা হচ্ছে এসি, আর আমরা যেটা নিয়েছিলাম সেটা নন এসি। প্রিমিয়াম কটেজের খাটগুলো একটু উঁচা, এখানে হচ্ছে ডাবল করে 2টা খাট থাকে, চাইলে আপনারা 4জন থাকতে পারবেন, এবং প্রিমিয়াম কটেজে ডেকোরেশনটাও কিন্তু সুন্দর। তো আমাদের রুম থেকে আপনাদেরকে ভিউটা দেখাই, আপনারা একদম ঘুম থেকে উঠেই এই ভিউটা পাবেন। দেন গেটটা খুললেই আপনারা দেখবেন যে কাপ্তাই লেকের অসাধারণ সৌন্দর্য। প্রিমিয়াম এসি পড হাউসটা 4 পার্সনের জন্য 10,000 টাকা, 3 পার্সনের জন্য 8,500 এবং কাপড়ের জন্য 7,000। আর ইকোনমিক পড হাউস, যেটাতে হচ্ছে কোনো এসি নাই, সেটা 3 জনের জন্য 6,000 এবং 2 জনের জন্য 5,000। আর এই অফারটা কিন্তু সবসময় থাকে না, ওদের পেজে একটু চেক করে নেবেন যে অফারটা আছে কিনা। আমার ভিডিওর উপরে ডিসক্রিপশনে দেওয়া আছে ওদের লিঙ্কটা। তো আমাদের এই প্যাকেজের সাথে ইনক্লুড ছিল লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং কায়াকিং। তো চলুন আমরা লাঞ্চের মেনুতে কি কি থাকছে দেখে নেই। লাঞ্চে ছিল আনলিমিটেড সাদা ভাত, আনলিমিটেড মসুরের ডাল, মুরগির মাংস, চাপিলা ফ্রাই এবং আলু ভর্তা। চাপিলা মাছটা নাকি এই কাপ্তাই নদী থেকেই তারা সরাসরি ধরে নিয়ে আসে, এবং এই যে তাজা মাছগুলোই আমাদেরকে ফ্রাই করে দিয়েছে। এই চাপিলা মাছগুলো এত মজা করে উনি রান্না করেছে বা এই যে ভেজে দিয়েছে, এই ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদমই মচমচে। এবং এটার সাথে আলু ভর্তা ছিল, আলু ভর্তাটা সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে করেছে, খেতে অসাধারণ লাগছিল। এবং আলু ভর্তাটা খুব বেশি একটা ঝালও না, আবার কম ঝালও না, পারফেক্ট একটা কম্বিনেশন। তো আমি বলবো এই রেস্টুরেন্টে যে শেফ আছে ওনার হাতে আসলেই জাদু আছে, ওনার প্রত্যেকটা রান্না এত মজা। এরপরে আমি চলে যাই হচ্ছে মুরগিতে। মুরগিটা কিন্তু একদম নরম ছিল, সফট একটা মুরগি ছিল, আর পিসগুলা দেখেন অনেক বড় বড় 2টা পিস দিয়েছে। আর মুরগির যে ঝোলটা ছিল এই ঝোলটাও অনেক মজা হয়েছে, একদম বিয়েবাড়ির রান্নার মতো লেগেছে। আমার কাছে ওদের খাবার খুবই ভালো লেগেছে, এবং খাবারে যদি আমি রেটিং করতে হয় তাহলে 10-এ 9.5 আমি দিব, কারণ প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। ইভেন যে ডালটা ওরা করেছে ডালটাও কিন্তু খুবই মজা ছিল। তো আমরা 2জনই খুব তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হয় 5,000 টাকায় 1 রাত থাকা এবং 3 বেলা খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং 30 মিনিট কায়াকিং, এই প্যাকেজটা আসলে পুরো টাকা উসুল হয়ে গিয়েছে। আর ওদের খাবারের মানও খুবই ভালো, ডাল দিয়ে আলু ভর্তা খাচ্ছিলাম, জার্নি করে এসে একদম অমৃত লাগছিল। তারপরে আমরা যেহেতু আমাদের সময় কম, আমরা 2জনেই ফটোশ্যুটে ব্যস্ত হয়ে যাই। ও আমাকে কতক্ষণ ছবি তুলে দিচ্ছিল, আবার আমরা কতক্ষণ গল্প করছিলাম, দোলনায় দুলেছি, মানে দিনটা আমরা এভাবেই পার করেছি। আর আমরা যখনই কোথাও ঘুরতে যাই আমরা শুধু একটাই গল্প করি, আসলে টাকা জমায় রেখে কী লাভ, আমরা 2জন এখন ইয়াং আছি, 2জন ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া করছি। এই লাইফটা হয়তো আমরা বুড়ো হয়ে গেলে আর এই লাইফটা ফিরে পাবো না, তখন হয়তো আমাদের আল্লাহ না করুক অসুখ বিসুখ হবে, শরীরেও ক্লান্ত থাকবে, যে আমরা কোথাও জার্নি করতে পারবো না। তো জীবনে এই সময়গুলো আর কখনো ফিরে আসবে না, আমরা এইগুলো নিয়ে আর কি গল্প করছিলাম। আর এখানে খুব সুন্দর দোলনা আছে, আপনারা চাইলে হ্যামকেও দুলতে পারেন, চাইলে দোলনাও দুলতে পারেন। তো আমি অনেকক্ষণ এই দোলনায় বসেছিলাম। আর এখানকার প্রত্যেকটা গেস্টই প্রত্যেকে টাইম দেয়, স্পেস দেয়, যেহেতু ওদের রিসর্টে খুব বেশি রুম নাই, তো দোলনাও আপনারা দুলতে পারবেন। এমন না যে একজন নিয়ে বসে দখল করে থাকবে, এরকম না, সবাই সবাইকে সুযোগ করে দেয়। তো আমরা কিছু টিকটক করছিলাম বা ভিডিও শট নিচ্ছিলাম। আমার কাছে দিনটা খুবই ভালো লেগেছে, এবং আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে এই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না, এই কথাটা কি সত্যি কিনা, আপনাদের কাছে কি মনে হয় এটাও আমাকে জানাবেন।
এবং লাঞ্চের পরে আমরা কোথায় গেলাম কি কি করলাম এটা থাকবে আমার সেকেন্ড যে পার্টটা সেই ব্লগে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট ব্লগে দেখা হবে। আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।